রাতে যখন ফোনটা হাতে নিয়ে অনলাইনে ঢুকি, তখন আমাদেরই যশোরের একটা ভাইয়া, তার ভিডিও আমি ভালোই দেখি মোটামুটি। তো সে ব্লগ ভিডিওই করে, তো তার একটা রান্নাবান্নাও মাঝে মাঝে করে। তো আমি তার একটা রান্না দেখে আমার আর লোভ সামলাতে না পেরে তখন আমি তার রেসিপিটা দেখলাম। তো দেখে আমার আর মানে তর সইল না, আমি ওরে রান্না করতে মাঝরাতেই চলে এসেছি কিচেনে। তো আমি সব কিছু যা যা লাগবে আমি সব উপকরণ কেটে নিয়েছি অলরেডি। কেটে গুছিয়ে নিয়ে তারপরে আমি ভিডিওটা অন করেছি, আপনাদের সাথে শেয়ার করব তা তো হবে না, আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করব না, তাই কি হয়। তো কী রান্না করব নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ, শুটকি। শুটকি এমন কেউ নেই যে পছন্দ করে না, বেশিরভাগ মানুষই কিন্তু শুটকি প্রিয়, শুটকি লাভার। তো আমি কিন্তু সেই তার ভিতর থেকে কিন্তু বাদ পড়তেছি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে শুটকি খেতে। তো আমি কিন্তু যেসব উপকরণ কেটে নিয়েছি সেগুলো আস্তে আস্তে আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য আদা, বেশি করে রসুন। তো আমি এটা দিয়ে আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, এতে কিন্তু স্বাদ একদমই কম হবে না। তো একটু গোটা জিরে দিয়েছি, আমার কাছে ভালো লাগে তাই। আর হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো উপকরণগুলো আমি মাঝামাঝি ভেজে নেব মোটামুটি করে। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা দিলে কিন্তু দেখবেন পেঁয়াজটা খুব শিগগিরই সিদ্ধ হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কিছু গুঁড়া মশলা মানে পানি দিয়ে মিক্সড করে ভিজিয়ে রাখছিলাম স্বাদ, মানে বাটা মশলার স্বাদটা আনার জন্য। তো এখানে জিরা আর ধনিয়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদ, এগুলো সব কিছু মিক্সড করে আমি পানি দিয়ে মশলা বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব মোটামুটি করে। তারপরে হচ্ছে শুটকিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে মোটামুটি কষিয়ে নেব, এতে করে স্বাদটা বেশি ভালো লাগবে শুটকি রান্নার। আর আমরা যেহেতু শুটকিটা বেশ ভুনা ভুনা করে খাবো, তো আমার অবশ্যই শুটকিটা একটু কষিয়ে ভালো করে নিতে হবে। তো আমি হালকা সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। তো তারপরে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষানোর মতো হয়ে গেলে আমি এর ভিতরে যে ছোট্ট একটা আলু আর একটা ছোট্ট একটা বেগুন আমি কেটে নিয়েছিলাম। যেহেতু আমরা মানুষ দুইজন, আমাদের তরকারির সংখ্যাও কম, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু দিতে পারেন। আর এমনিও আপনারা তরকারি ছাড়াও, সবজি ছাড়াও আপনারা শুটকি এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি আলু আর বেগুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কারণ তরকারির বেশি স্বাদ আসার জন্য অবশ্যই আমরা তরকারিটা কষিয়ে নিব। যে কোনো তরকারি আমরা কষানোটা আমাদের কাছে খুব প্রয়োজন। তো কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা টানা অপেক্ষা আমরা সেই পর্যন্ত জাল করে নিব। তো দেখেন আমার তরকারিটা প্রায় রান্না শেষ, আর এটা কিন্তু তেল ফুটে আসতে হবে। তা আমি বেশ কিছুক্ষণ একটু তেল ফুটিয়ে নেব, একদম ঝোলটা টানা টানা করে নেব, মানে দেখেন মাখা মাখা হবে, কারণ এরকম না হলে একদমই ভালো লাগবে না খেতে। শুটকিতে আমার মনে হয় ঝোল ভালো লাগে না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।